বাংলা ভাব সম্প্রসারণ পাপীকে নয় পাপকে ঘৃণা করো, অর্থাৎ যে পাপী তাকে ঘৃণা করো না, বরং পাপ তার যে কাজ, তার যে কার্য, সেটাকে ঘৃণা করো। তো ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী। এবার ভাব সম্প্রসারণের শুরুতে আগে মূল ভাবে বলা হচ্ছে যে কোনো মানুষই পাপী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। সার্বিক পরিস্থিতি তাকে পাপ কাজে লিপ্ত করে এবং পাপী বানায়। তাই পাপীকে ঘৃণা না করে পাপকেই ঘৃণা করা উচিত। এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে অন্যান্য প্রাণীর সাথে মানুষের পার্থক্য এই যে মানুষ সামাজিক জীব, সে খুব সহজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে কখনো কখনো এর ব্যত্যয় ঘটে, বিভিন্ন কারণবশত সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে সে পাশবিক কাজে লিপ্ত হয়ে পড়ে, তখন সে সবার মাঝে চিহ্নিত হয় পাপী হিসেবে। কিন্তু সে তো আর পাপী হয়ে জন্মগ্রহণ করেনি, সে হয়তো চেয়েছিল সুন্দরভাবে জীবনযাপন করতে, মানুষের মতো মানুষ হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে চলতে, কিন্তু তা সে পারেনি। কেন পারেনি? এর কারণ অনুসন্ধান করলে দেখা যাবে এর জন্য কেউ না কেউ অবশ্যই দায়ী। হয়তো ক্লেদাক্ত কোনো পরিবেশের মধ্যে সে বেড়ে উঠেছে, অথবা পঙ্কিল ও সমাজের বিষাক্ত আবহাওয়া গ্রাস করেছে তার মনের সুকুমার বৃত্তি, কিংবা নষ্ট অভিভাবকের তত্ত্বাবধানে সে বেড়ে উঠেছে একজন নষ্ট মানুষ হয়ে। অনেক সময় একজন শান্ত স্বাভাবিক মানুষও উত্তেজনার বশে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অপ্রকৃতস্থ অবস্থায় সে মুহূর্তের মধ্যে এমন কাজ করে ফেলে যে পরে সে এ কারণে অনুশোচনার আগুনে দগ্ধ হয়। কিন্তু আমরা তাকে শুদ্ধ হওয়ার কোনো সুযোগ দেই না, বরং তার গায়ে কলঙ্কের কালিমা লেপন করতে সচেষ্ট হই। আমাদের এই ধরনের মানসিকতা ঠিক নয়। এতে করে পাপের মাত্রা আরও বেড়ে যায়। পাপীর অন্তরে তখন যে চিতা জ্বলে, তার আগুনে সে আরও অগ্নিকাণ্ড ঘটায়। কাজেই পাপীকে ঘৃণার চোখে না দেখে মানবিকভাবে তার চরিত্রটি বিশ্লেষণ করা উচিত। এটা নিশ্চিত যে যদি পাপীকে ঘৃণা না করে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়, তাহলে সমাজে পাপের মাত্রা অনেক কমে যাবে। তাই তো মনীষীরা বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এবার শেষ কথায় বলা হচ্ছে যে পাপ থেকে দূরে থাকতে হবে, কিন্তু পাপীকে বুকে টানতে হবে। সুতরাং আমাদের উচিত পাপকে ঘৃণা করে তা থেকে দূরে থাকা, আর পাপীকে ঘৃণা না করে তাকে পাপ কাজ থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ এই ভাব সম্প্রসারণে বলা হচ্ছে যে পাপী একটা মানুষ তো আর জন্ম থেকে হয় না, জন্মগ্রহণ করে তো স্বাভাবিক মানুষ হিসেবে, কিন্তু সার্বিক পরিস্থিতি, জীবনের নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে বাস্তবতার সম্মুখীন হয়ে একটা লোক হয়তো পাপ কাজে লিপ্ত হয়। হতে পারে সে সঙ্গে গেছে, অথবা সে খারাপ তত্ত্বাবধানে বড় হয়েছে, অথবা অনেক অবহেলা, অযত্ন, পারিপার্শ্বিক চাপের মাঝে সে বড় হয়েছে। এরকম কোনো না কোনো কারণ হয়তো থাকতে পারে। তাই পাপ যে করে তাকে দোষ দেওয়ার পূর্বে একটু মানবিকভাবে তার চরিত্রটি, তার পরিস্থিতিটি, তার বাস্তবতাটি আগে বিশ্লেষণ করতে হবে। সেটা ভাবতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, নিরীক্ষণ করতে হবে যে সে যে এই পাপ কাজটি করলো, এই অন্যায় করলো, অপরাধ করলো, এই কাজের জন্য কোন পরিস্থিতি দায়ী, মানে কি তাকে বাধ্য করেছিল এই কাজটি করতে। এটা একটা মানবিক দিক, এই দিকটা বিবেচনা করতে হবে, সেটি বলা হচ্ছে এখানে। তাই পাপকে তো অবশ্যই ঘৃণা করব, কারণ কাজটাই তো খারাপ, কিন্তু পাপীকে অবশ্যই সংশোধনের একটা সুযোগ, তার যে আত্মসংশোধনের একটা সুযোগ, তাকে অনুশোচনার একটা সুযোগ, সেটা দিতে হবে। এরকম অনেক পাপী আছে যার ভিতরে কিন্তু অনুশোচনা আছে, সে হয়তো দ্বিতীয়বার এই কাজটা করবে না, কিন্তু প্রথমবারেই তাকে কলঙ্ক দিয়ে তাকে কোণঠাসা করলে সে হয়তো সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরও পাপ কাজে লিপ্ত হতে পারে। কিন্তু সে যদি ভালো হতে চায়, তাকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে মানবিক দিক থেকে, এই কথাটি বলা হচ্ছে।